আজকের দিনটি ছিল সেই বিশেষ দিন, যেদিন রোদেলা তার মায়ের সাথে আরাভের দেখা করিয়ে দেওয়ার কথা দিয়েছিল। তারা সাক্ষাতের স্থান হিসেবে ক্লাবের খুব কাছাকাছি একটি রেস্তোরাঁ বেছে নিয়েছিল। সেখানে পৌঁছাতে খুব বেশি সময় লাগল না। রেস্তোরাঁয় ঢুকতেই রোদেলা দেখল তার মা আগে থেকেই একটি টেবিলে বসে অপেক্ষা করছেন। রোদেলার মায়ের প্রবীণ চোখ দুটি মেয়েটির পাশে হেঁটে আসা পুরুষটির ওপর গিয়ে পড়ল। আরাভ বড্ড দীর্ঘদেহী এবং সুদর্শন। রোদেলার মা মনে মনে যা ভেবেছিলেন, পুরুষটি তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। তার বয়স রোদেলার চেয়ে বেশি হলেও পোশাকে ও চালচলনে এক আভিজাত্যের ছাপ স্পষ্ট, যা দেখে এক নজরেই বোঝা যায় সে অত্যন্ত প্রভাবশালী ও ধনী। মা, তুমি কি অনেকক্ষণ ধরে বসে আছো? রোদেলা সামনে গিয়ে বসল। আরাভ টেবিলে বসার পর ভদ্রতা বজায় রেখে রোদেলার মায়ের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার জানাল। রোদেলার মাও অত্যন্ত স্বাভাবিকভাবে সেই অভিবাদন গ্রহণ করলেন, তবে তিনি নিজের মুখে এমন কোনো ভাব প্রকাশ করলেন না যাতে মনে হয় তিনি মেয়ের এই সঙ্গীকে খুব বেশি পছন্দ করে ফেলেছেন। মা, ইনি আরাভ ভাইয়া, আমার মনের মানুষ। আচ্ছা, আগে খাবার অর্ডার করা যাক, রোদেলার মা বললেন। ওয়েটার মেনু কার্ড নিয়ে এলে রোদেলা ওটা দেখে মায়ের পছন্দের দুটি পদ, আরাভের প্রিয় দুটি পদ এবং নিজের পছন্দের দুটি পদের অর্ডার দিল। মেয়ের এই আচরণ রোদেলার মায়ের তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না। মেয়ে নিজের এবং মায়ের পছন্দের কথা জানবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু বাকি দুটি পদ নিশ্চয়ই ওই পুরুষটির পছন্দের। রোদেলা যেভাবে আরাভের পছন্দের কথা মাথায় রেখে অর্ডার দিল, তা দেখে বোঝা যায় তারা একে অপরকে কতটা গভীরভাবে চেনে। তাছাড়া আরাভ নিজে থেকে রোদেলাকে আলাদা করে কোনো পদের কথা বলেনি। তা বাবা, তুমি কি কাজ করো? কিছু মনে করো না, একজন মা হিসেবে মেয়ের সঙ্গীর যোগ্যতা জানাটা আমার কর্তব্য, যাতে আমি নিশ্চিন্ত হতে পারি। আমার নিজস্ব একটি বড় ক্লাব আছে। রোদেলা এখন আমার সাথেই সেখানে থাকে। রোদেলার মা এক পলক মেয়ের দিকে তাকালেন, তারপর আবার আরাভের চোখের দিকে চাইলেন। সেখান থেকে আয় উন্নতি কেমন হয়? মানে, ক্লাবটি কি অনেক বড়? আরাভ কোনো মুখে জবাব না দিয়ে নিজের ফোনের স্ক্রিনে তার ক্লাবের ভেতরের ও বাইরের কিছু ছবি রোদেলার মায়ের সামনে তুলে ধরল। ক্লাবের সেই রাজকীয় ও বিশাল রূপ দেখে রোদেলার মা মনে মনে বেশ অবাক হলেন। এই ক্লাবটির নাম তিনি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহুবার দেখেছেন। এটি অত্যন্ত উচ্চমানের এবং নামী একটি ক্লাব। এত কম বয়সে একজন পুরুষ এমন একটি বিশাল ব্যবসা এক হাতে সামলাচ্ছে দেখে রোদেলার প্রতি তার মায়ের ক্ষোভ কিছুটা কমে গেল। আরাভের রূপ ও প্রতিপত্তি দেখে তিনি মনে মনে আশ্বস্ত হলেন যে, যদি এদের সম্পর্কটা স্থায়ী হয়, তবে এই পুরুষটি রোদেলার দায়িত্ব খুব ভালোভাবেই নিতে পারবে। তুমি নিশ্চয়ই জানো যে রোদেলার বাবাকে ছাড়া আমি একাই ওকে অনেক কষ্ট করে বড় করেছি। হ্যাঁ, জানি। রোদেলা আমাকে সব বলেছে। আরাভ পরিস্থিতি সামাল দিতে মিথ্যা বলল। আসলে রোদেলার জীবনের সব অতীত সে এখনও পুরোপুরি জানত না। আমি শুধু চাই তুমি আমার মেয়েকে ভালোবাসো। সত্যি বলতে, আমি অন্য কোনো বিষয় নিয়ে এত মাথা ঘামাই না। আমি ওর জন্য যে পাত্র খুঁজতাম, তা কেবল এই ভয়ে যে ও যেন কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়ে। আমি চাই না রোদেলার অবস্থাও আমার মতো হোক। যদি কোনোদিন ওর প্রতি তোমার অনুভূতি কমে যায়, বা তোমরা একসাথে থাকতে না পারো, তবে ওকে আমার কাছে ফিরিয়ে দিও, কিন্তু দয়া করে ওর ওপর কোনো মানসিক বা শারীরিক অত্যাচার করিও না। মায়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পর রোদেলার বুকটা এক অজানা বেদনায় মোচড় দিয়ে উঠল। সে আজ প্রথমবার বুঝতে পারল যে তার মা তাকে কতটা গভীরভাবে ভালোবাসে এবং তার সুরক্ষার জন্য কতটা চিন্তিত থাকে। সে মনে মনে নিজের ওপর বড্ড লজ্জিত হল, কারণ সে অতীতে বহুবার মায়ের সাথে খারাপ আচরণ করেছে। মায়ের চোখের সেই আকুলতা দেখে রোদেলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আরাভ আলতো করে একটি টিস্যু পেপার রোদেলার দিকে এগিয়ে দিল। মা, আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি আমাকে নিয়ে এতটা দুশ্চিন্তা করো। আমি সব সময় ভাবতাম তুমি বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জোর করে আমার বিয়ে দিতে চাও। তুমি সব সময় বাবার দোষ আমার ওপর চাপিয়ে দিতে চাইতে। আমি যদি আগে তোমার মনের কথা বুঝতাম, তবে কখনো তোমার ওপর রাগ করতাম না। রোদেলার মাও মনে মনে স্বীকার করলেন যে তিনি মেয়ের ওপর একটু বেশিই কড়াকড়ি করে ফেলেছেন। অতীতের সেই পুরনো ক্ষত তিনি মনে মনে অনেক আগেই ভুলে গেছেন, কিন্তু মুখে প্রায়ই রোদেলার বাবার নাম তুলে মেয়েকে খোঁচা দিতেন, যার কারণে এই মস্ত বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এই ভুলের জন্য তিনিও নিজেকে মনে মনে দায়ী করলেন। আচ্ছা, অতীত নিয়ে আর কথা নয়। এবার খাওয়া শুরু করা যাক। রোদেলার মা পরিবেশটা হালকা করলেন। দুপুরের খাবারটি খুব সুন্দর ও শান্তিময়ভাবে শেষ হল।
খাওয়া শেষ করে রোদেলার মা নিজের একটি জরুরি কাজের জন্য বিদায় নিলেন। তবে রোদেলা বুঝতে পারল যে তার মা এখন আরাভের ওপর অনেকটাই ভরসা পেয়েছেন। এই ভেবে রোদেলার মনের ওপর থেকে এক মস্ত বড় পাথর নেমে গেল। তোর মা তো মোটেও অতটা কঠোর নন, যতটা তুই বলতিস। তুই কেন এমন ভাব করতিস যেন তোর মা তোকে ভালোবাসে না? আরাভ গাড়িতে উঠে জিজ্ঞেস করল। আমি কখনো বলিনি যে মা আমাকে ভালোবাসে না। আমি শুধু ওনার ওই জোর করে পাত্র খোঁজার স্বভাবটার ওপর বিরক্ত ছিলাম। আজকের দিনটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া। আপনি আজ সত্যিই খুব সুন্দরভাবে সবকিছু সামলেছেন। রোদেলা আরাভের দিকে তাকিয়ে নিজের দুটি বুড়ো আঙুল দেখিয়ে প্রশংসার ভঙ্গি করল। আরাভ তখন গভীর মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিল। তাহলে আমার পুরস্কার কোথায়? ইদানিং আপনি বড্ড বেশি পুরস্কার চাইতে শুরু করেছেন। দিন নেই, রাত নেই, সব সময় জাপান, তাতেও আপনার মন ভরে না? আমার শরীর তো আপনি একদম শেষ করে দিচ্ছেন। আরাভ ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমিভরা হাসি ফুটিয়ে তুলল। রোদেলার এই স্পষ্ট কথা বলার ভঙ্গি তার বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবল, শরীর এখনও এতটাই সতেজ ও আটসাট, এত সহজে শেষ হওয়ার পাত্রী সে নয়। এই ভাইয়া, একদম নোংরা কথা বলবেন না। রোদেলার পুরো মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আরাভ খেয়াল করেছে যে, বিছানার বাইরে সাধারণ সময়ে রোদেলা বড্ড লাজুক। যখন তাদের মধ্যে কোনো শারীরিক মিলন চলে না, তখন সামান্য খোঁচা দিলেই সে কেমন যেন গুটিয়ে যায়। বিছানার ভেতরের রোদেলার সাথে এই বাইরের রোদেলার কোনো মিল নেই। এখানে নোংরা কথার কি আছে? তুই নিজে বললি আমি আজ ভালো কাজ করেছি। তাহলে আমার পুরস্কার পাওয়াটা তো উচিত, তাই না? আচ্ছা বাবা, আচ্ছা, রুমে চলুন, যা চাওয়ার দেব। এমন দেব যে আপনার ওই অহংকার একদম ভেঙে যাবে। রোদেলা দুষ্টুমি করে হাত বাড়িয়ে আরাভের প্যান্টের ওপর দিয়েই তার পুরুষাঙ্গে আলতো করে চাপ দিল। আরাভ আচমকা এই ছোঁয়ায় শিউরে উঠল। সে ভাবতেও পারেনি যে গাড়ি চালানো অবস্থায় রোদেলা তার ওপর এমন আক্রমণ করে বসবে। এই ছোঁয়া আরাভের মনের ভেতর এক বন্য কামনার আগুন জ্বালিয়ে দিল। সে ভাবল, গাড়ির ভেতর তো এখনও রোদেলার সাথে কোনো মিলন করা হয়নি। গাড়ির ভেতর তো আমাদের কখনো করা হয়নি। রোদেলা, তুই কি রাজি আছিস? আমি গাড়িটা ক্লাবের ওই ভিআইপি পার্কিং জোনে নিয়ে গিয়ে রাখছি, সেখানে এখন কোনো গাড়ি থাকবে না। চল, গাড়ির ভেতরেই এক দফা হয়ে যাক। এই ভাইয়া, রুমে হেঁটে যেতে কি আপনার বড্ড কষ্ট হবে? আপনার কি লোকলজ্জার কোনো ভয় নেই? আপনি এত বড় একটা ক্লাবের মালিক, শত শত কর্মচারী আপনার অধীনে কাজ করে, আর আপনি এই গাড়ির ভেতর এমন নোংরা কাজ করতে চাইছেন? যদি কেউ দেখে ফেলে তবে আপনার সম্মান বলতে আর কিছু থাকবে না। আরাভ একটু বিরক্ত হয়ে মুখটা বাঁকাল। রোদেলা ওর দিকে তাকিয়ে মনে মনে হাসল। ৩০ বছর পার করা এই পুরুষটিকে এখন কোনো পরিপক্ক মানুষ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে একটা ছোট বাচ্চা, যার মা তার পছন্দের খেলনা কিনে দেয়নি বলে সে মুখ ভার করে বসে আছে। আজ না হয় রুমে চলুন, আমার সত্যিই বড্ড ভয় করে যদি কেউ দেখে ফেলে। আমি আপনার ভালোর জন্যই বলছি, ভাইয়া। রোদেলা নিজের ছোট নরম হাতটি বাড়িয়ে আরাভের খসখসে গালে আলতো করে হাত বুলিয়ে দিল। সে কখনো কাউকে এভাবে মানানোর চেষ্টা করেনি, তাই সে বুঝতে পারছিল না যে এই কৌশল আদেও কাজ করবে কিনা। বন্ধুদের মুখে সে শুনেছে মেয়েরা নাকি একটু আদুরে গলায় কথা বললেই পুরুষরা গলে যায়, তখন তার বড্ড হাসি পেত। আজ নিজের বেলায় সেটা করতে গিয়ে তার নিজেরই কেমন যেন অদ্ভুত লাগছিল। কিন্তু রোদেলার ধারণা ভুল ছিল। আরাভের বুকের ভেতরের হৃদস্পন্দন তখন তার গতি হারিয়ে ফেলেছে। সে নিজের ভেতরের উত্তেজনা চরমভাবে চেপে রাখার চেষ্টা করছিল। সে নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখল যাতে রোদেলা বুঝতে না পারে যে সে রোদেলার এই আদুরের রূপ কতটা পছন্দ করেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল। তবে রুমে গিয়ে কিন্তু এক দফায় আমার মন ভরবে না, আমার একটু লম্বা সময় চাই। আরাভকে রাজি হতে দেখে রোদেলার মনে স্বস্তি এল। ওদিকে আরাভের মন যেন রোদেলার এই ছোঁয়ায় গলে জল হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবল, সে কি রোদেলার মায় পুরোপুরি জড়িয়ে পড়েছে? ৩১ বছরের জীবনে সে কখনো কোনো মেয়ের আদরে এভাবে গলে যায়নি। যেখানে তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ বা সামাজিক স্বীকৃতি নেই, সেখানেও এই মেয়েটি তার সব আবদার কতটা সহজে মেনে নেয়। যদি সত্যি কোনো সম্পর্ক থাকত, তবে সে তাকে কতটা মাথায় করে রাখত। তোর কলেজে কি তোকে অনেক ছেলে লাইন মারত? আরাভ হুট করে জিজ্ঞেস করল। হঠাৎ এই প্রশ্ন কেন? যদি অনেক ছেলে লাইন মারতি, তবে আমি এত বছর সিঙ্গেল থাকতাম না, রোদেলা উদাসীন গলায় বলল।
হতে পারে তারা তোকে পছন্দ করত, কিন্তু তুই হয়তো বুঝতেই পারতিস না। তা অবশ্য জানি না, আমি এই সব বিষয়ে কখনো মাথা ঘামাইনি। স্কুলের দিনগুলোতে আমি বাবার চলে যাওয়ার কষ্টে এতটাই ভেঙে পড়েছিলাম যে প্রেমের কথা ভাবার সময় ছিল না। আর কলেজে ওঠার পর তো ওই দুই বান্ধবীর সাথেই সারাদিন কেটে যেত, অন্য কোনো ছেলের দিকে তাকানোর সুযোগই পাইনি। কিন্তু তোর ওই দুই বান্ধবী তো ঠিকই নিজের জন্য পুরুষ খুঁজে নিয়েছে। অথচ তুই দেখতে ওদের চেয়ে কোনো অংশে কম নোস না। আমার চোখে তো তুই ওদের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় ও সেক্সি। নইলে ওই অনিক নামের ছেলেটা সেদিন আমার সাথে তর্ক করার সাহস দেখাতো না, যার কারণে আমাকে ওকে চাকরি থেকে বের করতে হলো। আপনার কি ওর জন্য বিন্দুমাত্র মায়া হয় না? ছেলেটা কিন্তু কাজ খুব ভালো করত। ও যখন কাউন্টারে থাকত, তখন অনেক মেয়ে কাস্টমার আসত। আপনি কি খেয়াল করেননি, ও যেদিন ডিউটিতে থাকত, বার কাউন্টারের সামনে মেয়েদের ভিড় একটু বেশিই থাকত? সেই মেয়েদের ভিড়ে কি তুইও সামিল ছিলি? আমি তো তোকে সব সময় ওই কাউন্টারের সামনেই বসে থাকতে দেখতাম। তুইও কি ওর মায় পড়েছিলি নাকি? আরাব বাঁকা চোখে তাকালো। কি যে বলেন না ভাইয়া, হুট করে আমার ওপর রাগ দেখাচ্ছেন কেন? আমি তো একা আসতাম, তাই চেনা জায়গা হিসেবে ওখানেই বসতাম। আর ওই দুই বান্ধবীর যখন থেকে বড় হয়েছে, তখন থেকে ওরা তো আমার সাথে আসাই বন্ধ করে দিয়েছে। আগে কত বড় বড় কথা বলতো, বন্ধুকে কখনো ছাড়বে না, বন্ধুর স্থান বরের চেয়ে ওপরে। এখন দেখু, বরের আঁচল ধরে কেমন সারাদিন পড়ে থাকে। আরাব এক পলক পাশে বসা মেয়েটির দিকে তাকালো। সে বোঝার চেষ্টা করল রোদেলা কি সত্যিই বান্ধবীদের হারিয়ে মনে মনে কষ্ট পাচ্ছে, নাকি শুধু মজা করছে। তোর খুব কষ্ট হচ্ছে ওদের জন্য? কষ্ট পাওয়ার কিছু নেই, আমি পরিস্থিতিটা বুঝতে পারছি। তোর কি ওদের মতো কোনো মনের মানুষ বা বর পাওয়ার ইচ্ছে করে না? জানি না, হয়তো আমি এখনো সেই সঠিক মানুষটার দেখা পাইনি, রোদেলা নিচু গলায় বলল। এই কথাটি বলার পর রোদেলার নিজের মনের ভেতর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। আরাব যেভাবে তাকে এই প্রশ্নটি করল, তার মানে যদি সে বলে যে সে অন্য কারো সাথে সম্পর্কে জোড়াতে চায়, তবে আরাব তাকে সহজেই যেতে দেবে? এর অর্থ কি এই যে আরাব তাকে নিয়ে গভীরভাবে কিছু ভাবে না? তবে কি কেবল সে একাই এই সম্পর্কের মায় জড়িয়ে পড়ছে? সে কি আরাবের ওপর নিজের অধিকার একটু বেশিই আশা করে ফেলছে? সে কি মনে মনে আরাবের কাছ থেকে একটি সামাজিক স্বীকৃতির আশা করছে? আরাব দেখল পাশে বসা মেয়েটি হঠাৎ একবারে চুপচাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই মেয়েটির আবার কি হল? একটু আগেও কত সুন্দর করে কথা বলছিল, আর এখন হুট করে এমন মুখ ভার করে রইল, যেন সে আরাবের ওপর বড্ড রেগে আছে। কি হয়েছে তোর? আরাব জিজ্ঞেস করল। রোদেলা নিজের মাথার ভেতরের সমস্ত এলোমেলো চিন্তা এক ঝটকায় ঝেড়ে ফেলার চেষ্টা করল। এই মুহূর্তে সে কেবল নিজের মনকে শান্ত করতে পারে এবং বাস্তবতাকে মেনে নিতে পারে। আরাবের ওপর রাগ করার কোনো অধিকার তার নেই, তাই নিজের এই অবুঝ অনুভূতিকে যত দ্রুত সম্ভব চেপে রাখাই শ্রেয়। কিছু হয়নি ভাইয়া, সব ঠিক আছে, রোদেলা মলিন হাসল। ক্লাবের মালিকের সেই বিলাসবহুল কালো গাড়িটি এসে থামল ভিআইপি পার্কিং জোনে। সেখানে তখন একটি গাড়িও ছিল না। বাইরের পরিবেশটাও যেন তাদের মনের আকুলতার পক্ষে সায় দিচ্ছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে চারপাশের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে উঠেছিল। কিন্তু গাড়ির ভেতরের পরিবেশটা ঠিক তার উল্টো, দুজনের মনের আবেগের উত্তাপে যেন চারপাশটা থমকে গিয়েছিল। ওপরে চলে আয়, আরাব গম্ভীর গলায় আদেশ দিল। রোদেলা বাধ্য মেয়ের মতো চালকের আসনে বসা আরাবের খুব কাছে গিয়ে বসল। আরাব আগেই সিটটা একবারে পেছনের দিকে হেলিয়ে বেশ আরামদায়ক করে নিয়েছিল। রোদেলা কাছে বসতেই সে মুখ নামিয়ে রোদেলার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে বন্দি করে নিল। তাদের মধ্যে এক তীব্র ও গভীর নিবিড় চুম্বন শুরু হল। আরাব যেন রোদেলার সমস্ত জোরটা এক নিমেষে শুষে নিতে চাইছিল। রোদেলাও নিজের সমস্ত আবেগ দিয়ে আরাবের এই ছোঁয়াতে পাল্টা সাড়া দিচ্ছিল। এই মধুর ও মাদকতায় ভরা চুম্বন যেন কোনো এক গভীর ঘোরের মতো লাগছিল, যা থেকে দুজনের কেউই বের হতে পারছিল না। রোদেলার মনের ভেতর মায়ের রেস্তোরাঁয় কাটানো মুহূর্তের সেই মন খারাপটা তখনও কাজ করছিল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। সে আরাবকে কথা দিয়েছে যে সে তাকে নিজের মন থেকে আপন করে নেবে, তাই সে নিজের সমস্ত দ্বিধা আর মন খারাপ একপাশে সরিয়ে রেখে নিজেকে এই ভালোবাসার স্রোতে ভাসিয়ে দিল। সত্যি বলতে, আরাবের এই নিবিড় ছোঁয়ার প্রতি রোদেলার নিজেরও এক তীব্র আসক্তি তৈরি হয়ে গিয়েছিল। আহ ভাইয়া! চুম্বন থামতেই আরাব রোদেলার গায়ের পাতলা পোশাকের দেয়াল এক টানে সরিয়ে দিল।
দুজনের সমস্ত পোশাক একপাশে সরিয়ে রেখে তারা একে অপরের নিবিড় সান্নিধ্যে হারিয়ে গেল। আরাব মুখ নামিয়ে রোদেলার গলায় ও বুকে নিজের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া দিতে লাগল, যা কামনার উত্তেজনায় ইতিমধ্যেই রোদেলার পুরো শরীরকে শিউরে তুলছিল। আরাব পরম আবেশে ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই রোদেলা তীব্র সুখে নিজের মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিল। বাইরে কেউ তাদের আওয়াজ শুনতে পাবে কি না, সেই ভয় ভুলে সে এক অজানা ঘোরে ডুব দিল। গাড়ির ভেতরের জায়গাটা দুজনের জন্য বেশ সংকীর্ণ ছিল, কিন্তু রোদেলা বড্ড ছিপছিপে গরমের হওয়ায় খুব একটা অসুবিধা হচ্ছিল না। রোদেলার এই সুন্দর সান্নিধ্য আরাবের বড্ড প্রিয় ছিল, সে যতই ওকে নিজের কাছে টানত, তার তৃষ্ণা যেন ততই বেড়ে যেত। রোদেলার চোখের এই তীব্র আকুলতার অভিব্যক্তি দেখে আরাবের ভেতরের পুরুষালী আবেগ আরও উগ্র হয়ে উঠল। রোদেলাও আর চুপ থাকল না। সে আরাবের চওড়া বুকে নিজের হাত বোলাতে লাগল। রোদেলার এই সামান্য ছোঁয়াতেই আরাব নিজের দাঁতে দাঁত চাপল। রোদেলার হাতের স্পর্শ তাকে এক তীব্র সুখানুভূতি দিচ্ছিল। আমার আরও কাছে আয়, আরাব রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল। দুজনের নগ্ন শরীর যখন একে অপরের সাথে পুরোপুরি মিশে গেল, রোদেলা নিজের পুরো অস্তিত্ব আরাবের ওপর সঁপে দিল। আরাবের তীব্র পুরুষত্ব তখন তাদের মিলনের চরম মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। রোদেলা এবার কিছুটা ঝুঁকে এসে আরাবের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে এক জাদুকরী চুম্বন এঁকে দিল, যা আরাবকে চরমভাবে উত্তেজিত করে তুলল। রোদেলার এই গভীর ছোঁয়ায় আরাবের ভেতরের সমস্ত আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। উফ, রোদেলা, তোর এই ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, অমন করেই। আরাব পরম আদরে রোদেলার রেশমি চুলে হাত বুলাতে লাগল। সে চোখ বন্ধ করে তীব্র সুখে নিঃশ্বাস নিতে লাগল। রোদেলার এই নিবিড় সান্নিধ্য তাকে স্বর্গের সুখ দিচ্ছিল। আরাব তীব্র আবেগে নিজের কোমরটা আর ধরে রাখতে পারছিল না, সে রোদেলাকে নিজের বাহুবন্ধনে আরও শক্ত করে চেপে ধরল। আরাবের মুখে এমন ব্যাকুলতা দেখে রোদেলার নিজের উত্তেজনাও আরও বেড়ে গেল। সে আরাবকে নিজের সমস্ত রূপের জাদু দিয়ে পরম তৃপ্তি দিতে লাগল। আরাব আর নিজেকে ধরে রাখতে পারল না, তার শরীরটা তীব্রভাবে কেঁপে উঠল এবং সে নিজের ভেতরের সমস্ত উষ্ণ আবেগ রোদেলার গভীরে বিলীন করে দিল। উফ, আবার, আহ! রোদেলা বিন্দুমাত্র দ্বিধা না করে আরাবের সেই তীব্র ভালোবাসাকে নিজের মাঝে গ্রহণ করে নিল। এরপর সে আবার আরাবের কোলের ওপর নিজেকে সঁপে দিল এবং তাদের দুজনের শরীর এক অপূর্ব ছন্দে মেতে উঠল। আরাবের তীব্র পুরুষালী চাপের কারণে রোদেলা নিজের শরীরের ভেতর এক অদ্ভুত আলোড়ন অনুভব করল। উফ, এবার নিজেকে পুরোপুরি সঁপে দে, আমি তোকে সাহায্য করছি, আরাব বলল। রোদেলা প্রথমে ধীর গতিতে নিজেকে আরাবের ছন্দের সাথে মেলাতে শুরু করল, তারপর আবেগের পারদ বাড়ার সাথে সাথে সে নিজের গতি আরও বাড়িয়ে দিল। তাদের শরীরের প্রতিটা ওঠানামায় রোদেলার মুখ থেকে মিষ্টি গোঙানি বেরিয়ে আসছিল। এই সংকীর্ণ পজিশনে আরাবের ভালোবাসা রোদেলার মনের একেবারে শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। তাদের এই মিলন কতটা তীব্র ছিল, তা গাড়ির নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছিল। প্রতিটা মোচড়ের সাথে সাথে পুরো গাড়িটি কাঁপছিল। কিন্তু ভালোবাসার এই চরম মুহূর্তে বাইরে কে দেখল বা না দেখল, তা নিয়ে রোদেলার বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে আরাবের বুকে লেপ্টে রইল। আরাব রোদেলার এই ব্যাকুল রূপ দেখে নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তীব্র উত্তেজনার সাথে সাথে এক অজানা রোমাঞ্চ তাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। আহ, বড্ড গভীরে যাচ্ছিস রোদেলা, উফ, বড্ড সুখ পাচ্ছি। আবেগের পারদ যখন তুঙ্গে পৌঁছাল, তখন রোদেলার কোমরের নাড়াচড়া আরও বন্য হয়ে উঠল। রোদেলার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তার মাথায় তখন অন্য কোনো চিন্তা ছিল না, পুরো মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল। কেবল রোদেলার এই আটসাৎ সান্নিধ্যই তাকে এক আদিম সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আরাব এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না, সে নিজে গভীর আবেগে রোদেলাকে নিজের নিচে চেপে ধরল। আরাবের তীব্র ছোঁয়া রোদেলার পুরো শরীরকে অবশ করে দিচ্ছিল। সহ্য করতে না পেরে রোদেলা আরাবের চওড়া বুকের ওপর নিজেকে সঁপে দিল। এখন কেবল আরাব একাই নিজের পুরো শক্তি দিয়ে রোদেলার ভেতরে একাত্ম হয়ে যাচ্ছিল, যা রোদেলাকে সুখে পাগল করে দিচ্ছিল। আহ, ভাইয়া, এই পজিশনে বড্ড বেশি ফিল হচ্ছে। আমি আর পারছি না। রোদেলা তীব্র সুখে নিজের মাথাটা এদিক ওদিক দোলাতে লাগল। সে মুখ বাড়িয়ে আরাবের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রোদেলার মুখের এই মিষ্টি স্বাদ আরাবকে এতটাই মুগ্ধ করেছিল যে সে যেন সারাজীবন এই ঠোঁট চুষেই কাটিয়ে দিতে পারে। রোদেলার গুহাটি তখন তীব্রভাবে সংকুচিত হয়ে আরাবকে জড়িয়ে ধরছিল। আমি শেষ হতে যাচ্ছি ভাইয়া।
আরাব রোদেলার সরু কোমরটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরল এবং তীব্র ও দ্রুত কয়েকটি শেষ ভালোবাসার ছোঁয়া দিল। কিছুক্ষণের মধ্যেই দুজনের শরীরের সমস্ত তীব্র আবেগ একসাথে নির্গত হয়ে তাদের পরম শান্তিতে শান্ত করল। রোদেলা অবশ চোখ দুটি আধবোজা করে আরাভের চওড়া বুকে মাথা রেখে শুয়ে রইল। আরাভের গায়ে তখনও শার্ট পরা ছিল, কিন্তু উত্তেজনার ঘাম সেই শার্ট ভেদ করে বাইরে বেরিয়ে আসছিল। দারুণ ছিল। তোর পছন্দ হয়েছে তো? আরাব রোদেলার চুলে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল। রোদেলা আরাভের বুকে মুখ গুজে শুধু মাথা নাড়ল। তার শরীরের সমস্ত শক্তি যেন উবে গিয়েছিল, পা দুটো এতটাই অবশ হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার ক্ষমতা তার ছিল না। গাড়ির ভেতরের এই মিলন যেন ঘরের বিছানার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর ছিল। বাইরের কোনো খোলা জায়গায় এই প্রথমবার তাদের মিলন হওয়ায় রোদেলার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। কিন্তু তার মনে হল আরাব যেন এই কাজে বড্ড অভিজ্ঞ। এই চিন্তা মাথায় আসতেই রোদেলার মুখটা আবার গম্ভীর হয়ে গেল, যা আরাব সহজেই টের পেল। আবার কি হলো তোর? রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর থেকেই দেখছি তোর মুখ ভার। আমি কেমন আছি বা কি ভাবছি, তা নিয়ে কি আপনার সত্যিই কোনো মাথা ব্যথা আছে, ভাইয়া? রোদেলা মলিন গলায় জবাব দিল। সে মনে মনে কষ্ট পাচ্ছিল ঠিকই, কিন্তু নিজের আবেগকে ধরে রাখতে পারছিল না। যতই দিন যাচ্ছে, সে আরাবকে তত বেশি নিজের করে পেতে চাইছে। অথচ আরাবের আচরণে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই উদাসীন। আগে বল কি হয়েছে তোর? কিছু হয়নি, আমি জাস্ট একটু অন্য কথা ভাবছিলাম। বাবার কথা মনে পড়ছিল। আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। চলুন রুমে ফিরে যাই, আমার বড্ড স্নান করার ইচ্ছে করছে। কথা শেষ করেই রোদেলা আরাভের কোল থেকে নেমে নিজের পোশাকগুলো পরে নিল। এরপর গাড়ির দরজা খুলে সে দ্রুত নেমে গেল। আরাব গাড়িতে বসে বড্ড ধন্দে পড়ে গেল। সে বুঝতে পারছিল না, বাবার কথা ভেবে রোদেলা তার ওপর কেন রাগ দেখাচ্ছে। রুমে ফিরে আসার পরও রোদেলা আরাভের সাথে কোনো কথা বলল না। সে আরাভের সামনে দিয়েই সোজা বাথরুমে ঢুকে গেল। আরাব মনে মনে ভাবল, মেয়েদের কি কোনো কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়? সে এই বিষয়ে খুব একটা জানত না। কিছুক্ষণ পর রোদেলা বাথরুম থেকে স্নান সেরে বের হয়ে দেখল আরাব বিছানায় বসে আছে। আরাবের তীক্ষ্ণ চোখ দুটি রোদেলার দিকেই তাকিয়েছিল। সে বোঝার চেষ্টা করছিল রোদেলার মনে কি চলছে। কিন্তু রোদেলা আরাবকে সম্পূর্ণ উপেক্ষা করে বিছানার অন্য প্রান্তে গিয়ে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। আরাব একনাগারে ওর দিকে তাকিয়ে রইল। কি হয়েছে তোর, রোদেলা? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। রোদেলার কাছ থেকে কোনো সাড়া মিলল না। সে তো আরাবের কথার জবাব দিলি না, উল্টো পিঠ ফিরিয়ে শুয়ে রইল। রোদেলার এই অবহেলা দেখে এবার আরাবের নিজের মনেও রাগ চড়তে শুরু করল। তুই যদি জবাব না দিস, তবে এর পরিণাম কি হতে পারে তা তো খুব ভালো করেই জানিস। রোদেলা মনে মনে ভাবল, সে নিজের সেই নিষ্ঠুর রূপ আবার দেখাতে চাইছে দেখাক, সে আর ভয় পায় না। আপনি নিজের কাজে যান, ভাইয়া। আমি তো বললামই যে আমার কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? তুই এমন ভাব করছিস যেন আমার ওপর বড্ড রেগে আছিস। রেস্তোরাঁয় থাকার সময় তো সব ঠিকই ছিল। আমি কি এমন কোনো কথা বলেছি যা তোর খারাপ লেগেছে? আমি তো বললাম আমি বাবার কথা ভাবছিলাম। আজ মায়ের সাথে কথা বলার পর থেকে বাবার কথা বড্ড মনে পড়ছে, ব্যাস এইটুকুই। না, এটা সত্যি নয়। আমার সাথে মিথ্যা বলবি না। মিলনের সময় কেউ নিজের বাবার কথা ভাবে? আরাব ধমকের সুরে বলল। তা অবশ্য ঠিক নয়। আসল সত্যিটা কি, সেটাই বল। এবার রোদেলা বিছানায় ঘুরে সোজা আরাবের চোখের দিকে তাকাল। আরাব যেহেতু বারবার সত্যিটা জানতে চাইছে, তাই রোদেলা নিজের চোখের ভাষা দিয়েই বুঝিয়ে দিতে চাইল যে সে আদেও মিথ্যা বলছে না, এবং আরাবের প্রতি তার মনে কোনো বিশেষ অধিকার নেই। আমি সত্যিই বাবার কথাই ভাবছিলাম, ভাইয়া। রোদেলা গম্ভীর গলায় নিজের ভেতরের কষ্টটা চেপে রেখে বলল। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।